আচ্ছা, এটা কোনোদিন সম্ভব? এটা নাকি হচ্ছে চায়না কমলা। তো চায়না কমলা যদি হয়, এটা আমি গত পরশুদিন বাজার থেকে কিনছি। পাতাটা 2 দিন আগে কেনার পরেও একদম ফ্রেশ। এই যে মুখা যেটা, ওইটাও একদম ফ্রেশ। বাকি কমলাগুলো দেখ কি চিকচিক চিকচিক করতেছে, পাতাগুলো এখন পর্যন্ত ফ্রেশ, মনে হচ্ছে প্লাস্টিকের পাতা। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? চায়না কমলা যদি চায়না থেকে আসে, তাহলে এই পাতা তো মরে ভূত হয়ে যাওয়ার কথা, ঝনঝনা হয়ে যাওয়ার কথা, ঝুরা ঝুরা হয়ে যাওয়ার কথা। তো পাতা 2 দিন আগে যখন বাজার থেকে কিনছি, তখনও এটা একদম তরতাজা ছিল। এখন সামান্য একটু ইয়ে হয়েছে, তাও তরতাজা। হ্যাঁ, একদম ফ্রেশ কমলা, একদম ফ্রেশ। এখন চায়না থেকে আমি যদি একটা মাল বাংলাদেশে নিয়ে আসি, সেটা অন্তত না হলেও একেবারে শিপিং ক্লিয়ারেন্স সহ মিনিমাম 1 মাস সময় লাগবে, মিনিমাম 1 মাস। এয়ারে আনা তো পসিবল না। এয়ারে আনলে এই কমলার দাম হবে অন্তত 500 টাকা। আমি তো কিনছি হচ্ছে 320 টাকা দিয়ে ধানমন্ডি থেকে। তাহলে কি পরিমাণ কেমিক্যাল ইউজ করতেছে! এই কমলাটা আমার নিজের খেতে মানে কষ্ট হচ্ছে, ভয় লাগতেছে। আমি আমার বাচ্চাকে কিভাবে এই কমলাটা খাওয়াবো? আপনারাই বলেন।